জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচারিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে 457 পৃষ্ঠার একটি রায় প্রকাশ করা হয়। রায়ে উল্লেখ করা হয়েছে, আন্দোলন দমনের শীর্ষ পর্যায় থেকেই পরিকল্পিতভাবে হত্যা ও দমন পীড়নের নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে আসামিরা সরাসরি যুক্ত ছিলেন। এসব অপরাধের দায়ে আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে উঠে আসে, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপে ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত এবং হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এর ফলেই 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জন আন্দোলনকারী গুলিতে নিহত হন এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। গত 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 3 আসামির সাজা ঘোষণা করেন এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে 5টি অভিযোগের ভিত্তিতে 6টি কাউন্ট নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে 14 জুলাই গণভবনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে ফোনালাপে ফাঁসির নির্দেশ এবং রংপুরে ছাত্র আবু সাইদ সহ একাধিক হত্যাকাণ্ড। এই মামলায় 54 জন সাক্ষী দেন। স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম ও ডক্টর মাহমুদুর রহমান। প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ একাধিক প্রসিকিউটর শুনানি করেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।